একটা প্রবাদ আছে না, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, আর রাতে খাও ভিখারির মতো। সকালের নাস্তাটা অনেক বেশি রিচ হওয়া উচিত, কিন্তু সকালের নাস্তাটাই আমরা সবাই স্কিপ করে যাই কোনো রকম একটা ব্রেকফাস্ট করে লাঞ্চ পর্যন্ত টিকে থাকার জন্য। যাই হোক, ব্রেকফাস্ট তৈরি করতে করতে আপনাদের সাথে আমার নিকটস্থ প্রতিবেশীর একটা ঘটনা শেয়ার করি। আমার প্রতিবেশী ভদ্রলোক তার ওয়াইফকে গতকাল তালাক দিয়েছেন। লোকটার বয়স অ্যাবভ 55 হবে, আর তার ওয়াইফের বয়স 50+ হবে। এখন তো সবাই আইনগতভাবে ডিভোর্স দেয়, তালাকের কথা খুব একটা আশেপাশে শোনা যায় না। তালাক দেওয়ার কারণ যেটা শুনলাম, ভদ্রমহিলা নাকি ঠিকঠাক মতো সাংসারিক কাজকর্ম করে না। ভদ্রলোককে নাকি বলে নিজের ভাত নিজেই নিয়ে খাওয়ার জন্য, যেসব জিনিস সেই ভদ্রলোকের খুব ইগোতে লাগে। ভদ্রমহিলা বিভিন্ন টাইপের অসুস্থতায় ভোগার কারণে সে সকালে রাতে তার জন্য রুটি তৈরি করতে পারে না। মাঝে মাঝে তার মুখে মুখে জবাব দেয়, যার ফলশ্রুতিতে সে তাকে তালাক দেয়। তালাকের কারণগুলো শুনে আমি কিছুটা বিস্মিত হই। এই ভদ্রলোক তার জীবনের দীর্ঘ সময় দেশের বাহিরে কাটিয়েছে, একটু সম্পদ টম্পদও ভালোই তৈরি করেছে, শহরে একটা বাড়িও তৈরি করেছে। এখন তার ইচ্ছা নতুন করে বিয়ে করে নতুন বউকে তার শহরের বাড়িতে রাখবে। চিন্তা করে দেখেন, 60-এর কাছাকাছি একটা লোক কি অবলীলায় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে নতুন করে বিয়ে করবে। একটা পুরুষ যখন মোটামুটি সম্পদের মালিক হয়, তখন তার পরিবর্তনের শুরু হয় স্ত্রীকে পরিবর্তন করার মাধ্যমে। সব পুরুষদের ক্ষেত্রে অবশ্য সেটা প্রযোজ্য না। অথচ একটা নারী যখন কিছুটা সম্পদের মালিক হয় বা কিছুটা টাকার মালিক হয়, তখন সে পরিবর্তন করে তার প্রয়োজনীয় আসবাবপত্র কিংবা পরিধান করার পোশাক। এই 50 ভদ্রমহিলা তার সারা জীবন কাটিয়েছে তার সন্তানদেরকে মানুষ করার জন্য, তার সংসারকে গোছানোর জন্য। এখন তার বয়স হয়েছে, শরীরের বিভিন্ন পার্টে ব্যথাও বেড়েছে। এখন তার একটু রেস্টের প্রয়োজন, একটু আরামপ্রিয় জীবনযাপন প্রয়োজন। অথচ কত সহজে তাকে সবকিছু ছেড়ে দিতে হবে। একটা নারীর সংসারের প্রতিটা জিনিসের সাথে ছোট ছোট স্মৃতি জড়িয়ে থাকে। যেহেতু তার ছেলেমেয়েরা ওয়েল এস্টাবলিশড, হয়তো সে বাকিটা জীবন তাদের সাথে বেঁচে থাকবে। কিন্তু সেটা কি তার জন্য আদৌ বেঁচে থাকা হবে? এই যে সংকীর্ণ মনা পুরুষ, তার ভিতরে কি কখনো অনুশোচনাবোধ কাজ করবে না? সে কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? একদিন তো তাকেও বিছানায় পড়তে হবে। আজকে যাকে তার সম্পদ দেখিয়ে নিয়ে আসবে, সে কি তার অসুস্থতার সঙ্গী হবে? বা একই রকম জিনিস যদি তার সাথেও ঘটে? দিন শেষে কর্ম এবং কর্মফল দুটোই কিন্তু সত্য। সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। প্রত্যেকের হিসাব প্রত্যেককেই দিতে হবে। কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টও তৈরি হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার দিতে পারেন এবং পেজে যুক্ত হতে পারেন। নিয়মিত আমার বিরক্তিকর বকবকানি শুনতে চাইলে পেজটিতে লাইক দিয়ে রাখতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। আজকের মতো আল্লাহ হাফেজ।